মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলা দাই সাজায়া তরে জনমের লাগিয়া মসজিদের পালকে আইনা দোলা দাই সাজায়া তরে জনমের লাগিয়া। ঠিক না বলেন? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলা দাই সাজায়া তরে জনমের লাগিয়া মসজিদের পালকে আইনা দোলা দাই সাজায়া তরে জনমের লাগিয়া। এ বাড়ির লগে করলা তুমি এত মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে কুড়ি। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি যখন গৃহ নির্মাণ করেন, এই গৃহ নির্মাণ করতে গিয়ে ঝামেলা হয় কি হয় না? ঝগড়া হয় না? হয়। কারণ জায়গা নিয়ে মারামারি, সম্পদ নিয়ে মারামারি হয়। হয়তো প্রশ্ন করবে যে এদিকে জানালা রাখা যাবে না, ওদিকে দরজা রাখা যাবে না, তাই না? কবি কি বলছেন বড় আক্ষেপ করে জানেন? এ বাড়ির লগে করলা তুমি এত মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে কড়ি। কড়ি মানে টাকা। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সবকিছু ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকে আইনা দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এরপর কবি কি বলছে জানেন? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিলা নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া মসজিদের পালকে আইনা দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকে আইনা দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া। যাবতীয় প্রশংসা, হামদ, স্তুতি, আরাধনা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমাদেরকে সকলকেই একত্রিত করে খামারপাড়া জুম্মা মসজিদের উন্নতি কল্পে একটি জালসার আয়োজনের মজলিসে আসার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে এক বাক্যে সমস্বরে সেই স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ফিরে আসে আমার নবী, আপনার নবী, নবিকুল শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জলসার নির্বাচিত সুযোগ্য
সভাপতি সাহেব জনাব ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহ, উনি এতক্ষণ বসেছিলেন, আমি দেখলাম। ডাইরেক্টর হাফসা ইসলামিক ইনস্টিটিউশন ফর গার্লস, রামচন্দ্রপুর। আপনাদের খুবই প্রসিদ্ধ মানুষ, এই এলাকাতে অনেকগুলো প্রোগ্রাম করেছি আমি, দেখেছি অনেকের সভাপতি হিসেবে, যেমন নরেশগঞ্জ করেছি, আপনার এদিকে প্রোগ্রাম করেছি চুয়াপুকুর, লালগোলা, বড় জুমলা, সিসা রমজানপুর। জি, সহসভাপতি হিসেবে আছেন জনাব আলহাজ সোলাইমান সাহেব নসিপুর। আছেন উনি? সহসভাপতি সাহেব আসেনি? আচ্ছা, উনি অ্যাবসেন্ট, শরীর অসুস্থ হতে পারে, শরীর অসুস্থ। মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু ভাই সকল, পর্দা নাশিনা গৃহকর্মে ব্যস্ত থাকা মা খালারা, আজকে জালসা কমিটি যে টপিকটা আমাকে বেছে দিয়েছেন, টপিকটার নাম হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আমি আলোচনা আরম্ভ করার আগে জাতিকে কিছু মেসেজ পাঠাতে চাই, সেটা হলো এই। আচ্ছা বলেন, বর্তমানে কোন জাতি লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত? কোন জাতি বলেন তো? মুসলিম জাতি। কেন? কিসের জন্য লাঞ্ছিত, অপমানিত? তার কারণ আছে। তার কারণ হলো একটাই, কিতাবুল্লাহ সুন্নতি রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া কিতাব কোরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ অর্থাৎ হাদিস, এই দুইটা জিনিসকে অবমাননা করার কারণে, তাই না? এই মুসলিম এমন জাতি এক মাস ধরে সিয়াম পালন করলো আর ঈদের দিনে ডিজে বাজাতে আরম্ভ করলো। আছে না? আছে। এ মুসলিম এমন জাতি যে এক মাস সিয়াম সাধনা করলো আর সিনেমা হলে টিকিট হাউসফুল করে দিল। আছে না? আপনাদের খামার পাড়াতে মনে হয় নাই? আছে? আছে। এ মুসলিম এমন জাতি এক মাস সিয়াম সাধনা করলো আর ঈদের দিনে ফাংশনের মজলিস বসালো, তাই না? আজকে এটা খামার পাড়াতে জালসা না হয়ে যদি ঈদ উপলক্ষে যদি ফাংশন হতো, এই জায়গা দিতে পারতেন আপনারা? সব ভর্তি হয়ে যেত, জায়গা দিতে পারতেন না। যদি ভাবেন যে এখানে মোহাম্মদ রফিক আসবে, প্রবীণ একজন শিল্পী মোহাম্মদ রফি বা আব্দুল আজিজ, জায়গা দিতে পারতেন আপনারা? না। যারা প্রবীণ মানুষ আছেন আপনারা বুঝতে পারবেন। ধরেন মোহাম্মদ রফিক, সে একটা গান ধরেছে, কি জানেন? আল্লাহ মাওলা আরবেরি নয় নয় মিশরের, ইরাকির নয় নয় ভারতের, সারা আসমান জমিনের নবী মুস্তাফা মুস্তাফা কান্ডারি এপার উপরের নবী মুস্তাফা আল্লাহ মাওলা। সত্য করে বলবেন আমি গান বলেছি? এটা গজল বলেছি, এর একটা গান আছে, তাই না? প্রবীণ মানুষ যারা আছে তারা একটা গল্প করে, কি জানেন? কোন ফিল্ম যদি হয় আর সেখানে যদি মোহাম্মদ রফি গান না ঢোকায় তাহলে সে ফিল্মটা চলবে না। মুসলমান জাতি এতটাই নিকৃষ্ট পরিণত হয়েছে, তার কারণে জালেমদের হাতে এরা অত্যাচারিত হচ্ছে, তাই না? কেমন অত্যাচার হচ্ছে আপনি বলেন? আজকে দেখেন বাসে, ট্রেনে
আপনি দেখেন রাস্তাঘাটে মুসলমানের উপরে অত্যাচার করা হচ্ছে। আমি একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা সালাফিয়া নগদিপাড়া। তো এই নগদিপাড়া গ্রামের পাশে একটা গ্রামের নাম হচ্ছে মেশেড়া। একটা হাফেজ ছেলে আপনার মাসখানিক আগে লালগোলাতে ট্রেন চাপলো, সে বাড়ি যাচ্ছিল তার গন্তব্যস্থলে, রানাঘাট স্টেশন পার হয়েছে। তারপরে তাকে দেখে কিছু উগ্র হিন্দুত্ববাদী তারা মানে উত্তক্ত করতে লাগলো, দাড়ি টুপি নিয়ে ঘৃণা করতে লাগলো, তাই না? এরপর সে দু চার কথা তাদেরকে শুনিয়ে দিল। শুনিয়ে দেওয়ার পরে তাকে এত মার মেরেছে, ট্রেনের মধ্যে লোকাল ট্রেন, এত মার মেরেছে, দাড়িগুলোকে ট্রেনে ছিঁড়ে দেওয়া হয়েছে তার, এবং এরপর শেষমেশ তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হবে। তার একজন বন্ধু ছিল তার সাথে, সেটার নাম হচ্ছে রেজাউল করিম। তো তার বন্ধুটা তাকে কিছু লোকগুলোকে সাথে নিয়ে তাকে বাঁচিয়ে দিল। সামান্যর জন্য তাকে ট্রেন থেকে ফেলতে পারলো না। নেক্সট স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হলো এবং জিআরপি এর কাছে সহযোগিতা নিতে লাগলো। কারণ কেন জানেন? মুসলিম আমরা ঈমান হারিয়ে ফেলেছি। মুসলিম এত জঘন্য হয়ে গেছে আমরা যে আমাদের প্রতি জালিমরা অত্যাচার করছে। আজকে দেখুন গোটা ভারতবর্ষের মানচিত্রের মধ্যে মুসলিম ওয়াকফ সম্পত্তিকে লুট করা হচ্ছে। যদি বলেন কেন, আপনি দেখতে পাচ্ছেন না পেপার পত্রিকা, অনলাইনের মাধ্যম দিয়ে একটি করে ভোট নেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে, কিন্তু আপনার হাতে আছে অ্যান্ড্রয়েড ভার্সন সেট, তারপরেও আপনি ভোট দিতে পারছেন না। আপনি ব্যস্ত আছেন ওটাতে, ফ্রি ফায়ার আর পাবজিতে, আপনি ব্যস্ত আছেন সিনেমা জগতে। আরে আপনাদেরই সম্পত্তি, আমাদের সম্পত্তিকে বাঁচানোর জন্য আপনার কাছে ভিক্ষা চাইতে হবে। জি, আপনি জানেন মুসলিম ওয়াকফ সম্পত্তি কতটা আছে? গোটা ভারতবর্ষের মধ্যে মুসলিম ওয়াকফ সম্পত্তি কতটা আছে? সবই তো মুসলিমদের সম্পত্তি। গোটা পশ্চিম বাংলাতে যেটা আছে আমাদের হাইকোর্ট, এটা মুসলিম সম্পত্তি। যেটা আছে দমদম এয়ারপোর্ট, এটা মুসলিম সম্পত্তি। যেটা আছে আপনার আলিপুরদুয়ার, আপনার যেটা আছে রাজভবন কলকাতাতে, এটা মুসলিম সম্পত্তি। আচ্ছা, এরপর যেখানে সুপারস্টার নায়ক গায়ক যারা ফিল্ম তৈরি করে, আসলে নাম ছিল তাহের আলীগঞ্জ, আর ওটাকে করেছে টিয়ালিগঞ্জ, এটা হচ্ছে মুসলিম সম্পত্তি। আপনি কেন মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে আপনি বলেন? এই সম্পত্তি কত আছে আপনি চিন্তা করতে পারছেন? সম্মানিত বাপজিরা আমার, মুশরিকদের চক্রান্ত মুসলিম সম্পত্তি নিধন করার জন্য নয়, যুগে যুগে কালে কালে মুসলিম যখন ঈমান হারা হয়েছে, এই মুসলমানদেরকে সাইজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম বাদশাকে প্রেরণ করেছে। লিল্লাহি তাকবীর! ঠিক কিনা বলেন? জালিম বাদশাকে প্রেরণ করেছে। যদি বলেন কেমন কথা, মুসা আলাইহিস সালামের পিরিয়ডে যেমন ছিল ফিরআউন, বনি ইসরাইল এবং কিপ্তি বংশের মধ্যে একটা রাজনীতির বিবাদের প্রাচীর গড়ে তৈরি করেছিল ফিরআউন। বনি ইসরাইলের মানুষদের প্রতি অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছিল, আর কিপ্তি বংশের মানুষদের প্রতি সমস্ত সহযোগিতা করা হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিরআউনকে ধ্বংস করেছেন কি করেন নাই? যে আল্লাহ ফিরআউনকে ধ্বংস করেছে, সেই আল্লাহ আমাদের ভারতবর্ষের জালিম বাদশাকে ধ্বংস করতে পারবেন কিনা? পারবে? পারবে? পারা সম্ভব? সম্ভব হতে গেলে আপনাকে ঈমান আনতে হবে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে মানুষ হলো। সংক্ষেপে বলছি, আমি বিষয়বস্তুতে যাব, সংক্ষেপে আপনাকে বলি কিভাবে তাকে ধ্বংস করা হলো। মুসা আলাইহিস সালামকে মারার জন্য চক্রান্ত করল ফিরআউন। মুসা আলাইহিস সালাম তার দল বানিয়ে তিনি পালিয়ে যেতে লাগলেন।
এমন অবস্থায় সামনে পড়েছে, কোন ব্যাখ্যায় বলছে নীল নদ, আবার কোথাও বলছে লোহিত সাগর। যখন সামনে পড়ে গেছে, ফিরআউন কার কাছে সাহায্য নিলেন বলেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি সাহায্য নিলেন? আল্লাহকে বললেন, রব্বি আরিনি, হে আমার রব, আমরা তো আর পালিয়ে যাওয়ার কোন রাস্তা খুঁজে পাই নাই, কিভাবে কোথায় যাব? আল্লাহ বললেন, মুসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া। আল্লাহ বললেন, মুসা, তোমার হাতে ওই লাঠি আছে, ওই লাঠিকে নিয়ে সমুদ্রে মারো। যেমনি সমুদ্রে মারলেন, সাথে সাথে সুন্দর চকচকে রাস্তা বানালেন। কে চিল্লায় বলেন? আল্লাহ। এই সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আত্মার দলবল নিয়ে ওই রাস্তাতে পার হতে লাগলেন। ফিরআউন দেখলো যে বাহ, খুব সুন্দর চমৎকার রাস্তা, তো এই রাস্তা দিয়ে আমি যাব, তাহলে মুসাকে ধরতে পারবো। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন সমুদ্রের কিনারে কাছে পৌঁছে গেলেন, ফিরআউন তার দলবল নিয়ে এখন সমুদ্রে পৌঁছে গেল। সমুদ্রের মিডল পয়েন্টে আল্লাহ বললেন, মুসা, এবার তুমি তোমার লাঠিটাকে তুলে নাও। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটাকে তুলে নিলেন, সমুদ্রের দুই ধারের পানিটা সুপার সাইকেলের মতো এক জায়গায় হয়ে গেল। ফিরআউন ওই নীল নদে হারাম করো খুবই জালিম বাদশা, ওই সমুদ্রের তলদেশে তার মৃত্যু হয়েছে কি হয় নাই? হয়েছে। এখন অবশেষে ফিরআউন বলছে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও এই সমুদ্রের তলদেশ থেকে। আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল। কত বড় কথা, আমার দিকে তাকান। ফিরআউন তখন বলল, আল্লাহ, আমানতু আন্নাহু, আমি ঈমান এনেছি বনী ইসরাঈলের প্রতি, আল্লাহ আমাকে বাঁচাও সমুদ্রের তলদেশ থেকে। তাহলে বলেন, আল্লাহ ফিরআউনের লাশকে এমন ভাবে রাখলেন, সমুদ্রের তলদেশে পোকা মাকড় যা আছে সমস্ত পোকা মাকড়কে হুকুম দিলেন যে ফিরআউনের শরীরের লোম কিংবা চামড়াকে রিজিক হিসেবে যেন ব্যবহার না করে। সেই ফিরআউনকে আজকে মিশরের ফিরআউন জাদুঘরে রাখা হয়েছে। তাহলে যুগে যুগে কালে কালে জালিম বাদশার আবির্ভাব ঘটেছে। এই জালিম বাদশা নাস্তা নাবুদ হয়েছে একমাত্র ইমানি মুসলমানদের কারণে। আজকে আমরা মার খাচ্ছি, তার কারণ হলো এটাই, আমাদের মধ্যে ঈমান নাই। গোটা ওয়াল ওভার পৃথিবীতে একটাই চক্রান্ত চলছে, মুসলিম মার খাচ্ছে পাইকারি হারে। আপনি আজও দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের জন্মস্থান হচ্ছে আপনার ফিলিস্তিনবাসীদের, জোর চুস্তি করে সেটাকে কেড়ে নিয়ে ইসরায়েলকে বসানো হলো। জি, এখন ওরাই উল্টে অত্যাচার করছে ফিলিস্তিনের উপরে। গোটা পৃথিবীতে মুসলমানের উপরে চক্রান্ত চলছে। তার কারণ হলো একটাই, যে মুসলিম জাতিকে একমাত্র একটি জিনিসকে ধ্বংস করে দিতে পারলে তাহলে মুসলমানকে গোটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। সেটা কি জানেন? সেটা হলো কোরআনুল কারীমকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সমুদ্রের পানিকে কালি বানিয়ে দিতে হবে। আচ্ছা আপনি বলেন, কোরআনুল কারীমকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে সমুদ্রের পানিকে কালি বানানো যায়, তাহলে পৃথিবী থেকে কোরআন মুছে যাবে? মুছে যাবে? মুছে যাবে না, এটা সম্ভব। কে কে আপনার সাক্ষী দেবেন? হাত তুলেন, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে কখনোই সম্ভব নয়। এই প্রসঙ্গে বাংলাদেশের একজন হিন্দু গায়ক একটা কবিতা লিখেছে, একটা গজল। কি বলছে জানেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক
ঠিক কিনা বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে করবে ধ্বংস আগুনেরই তেজ? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। কি করে করবে ধ্বংস আগুনেরই তেজ? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সম্মানিত বাপদিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে তিনি নাযিল করেছেন, আর এই কোরআনুল কারীমটাকে হেফাজত করবেন ফেরেশতা মণ্ডলী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বেঈমান মুশরিক ইহুদি নাসারা জালিম বাদশারা এই পৃথিবীর মানচিত্র থেকে কোরআনুল কারীমকে মুছে দেওয়ার জন্য, কোরআনুল কারীমকে পুড়িয়ে সমুদ্রের পানিকে আগুনের, আর সমুদ্রের পানিকে কালিয়ে বানিয়ে দেওয়ার জন্য যতই চক্রান্ত করুক না কেন, এই কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে কখনো মুছে ফেলা সম্ভব হবে না। হবে না। সমস্ত কোরআনকে যদি একত্রিত করে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কালকে একটা হাফেজকে নিয়ে আসার পরে আবার নতুন করে কোরআন তৈরি হবে, ঠিক কি বলেন? লিল্লাহি তাকবীর। আবার নতুন করে কোরআনকে নির্মাণ করা হবে। সম্মানিত সুধী মুসলিম জাতি, আমরা লজ্জা লাগে আমাদের, আমরা নিজেদের জায়গা নিজেরাই নষ্ট করে ফেলেছি। যে জাতি এক মাস সিয়াম সাধনা করার পরে ঈদের দিন কিভাবে ডিজে অনুষ্ঠান দিতে পারে, তাই না? সম্মানিত সুধী, এবার আসুন আমি আলোচনার দিকে যাই। আমার আলোচনার টপিক দেওয়া হয়েছে, জালসা কমিটি ওনারা দিলেন জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। আচ্ছা, আমরা জান্নাত কে কে যেতে চাই বলেন? হাত তোলেন, হাত তোলেন। আপনারা যেতে চান না? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, হাত নামান। আমরা সকলেই জান্নাত যেতে চাই, তাই না? আচ্ছা, আপনি সুদের ব্যবসা করেন, ঘুষের ব্যবসা করেন, এই সুদ আর ঘুষ খেয়ে আপনি জান্নাত যেতে পারবেন? জান্নাত যেতে পারবেন না। এখন একজন ব্যক্তি সুদের টাকা দিয়ে বিশাল আপনার গৃহ নির্মাণ করেছে, বিল্ডিং নির্মাণ করেছে। এখন গৃহ বিল্ডিং নির্মাণ করার পরে বাড়ির সামনে দেওয়ালে লিখে রেখেছে হাজা মিন ফাজলে রাব্বি, এটা প্রভুর অনুগ্রহ দয়াতে এই গৃহটা নির্মাণ হলো। কতটা ভুল লিখেছে না ঠিক লিখেছে? বল। কারণ সুদের টাকায় বিল্ডিং বানিয়েছো আর বলেছো প্রভুর অনুগ্রহ দয়াতে এই বিল্ডিং নির্মাণ হয়েছে। সামথিং ইজ রং। আল্লামা ইকবাল কি বলছে জানেন? এ ইমারত বানি গে সুদ সে, এ ইমারত বানি হে ঘুষ সে, এই মেরে মুরব্বি और उसमें लिखा है हाजा मिन फजले रब्बी। ए बेवकूफ नालायक সুদে ঘুষের টাকাতে বিল্ডিং নির্মাণ করেছে আর বলছে এটা এই ঘরটা নির্মাণ হলো প্রভুর অনুগ্রহ দয়াতে। এই জান্নাত যাবে? জি জান্নাত যাবে। জান্নাত যেতে পারবে না। জান্নাত যেতে গেলে আপনাকে কোরআন সুন্নাহর আলোতে আসতে হবে। কোরআনে কি বলেন আল্লাহ শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। At first price before Allah, who is the Holy Quran?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি জান্নাতের সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। জান্নাতুল ফিরদাউসে যেতে গেলে আপনাকে দুইটা কাজ করতে হবে। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে। নাম্বার 2, এবং ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। কাজ দুই প্রকার, একটা ভালো আর একটা খারাপ। একজন ব্যক্তি কোনো কাজ নাই, সারা দিনে কিছু না তিন বান্ডিল করে বিড়ির প্যাকেট শেষ করে, এটা তার কাজ, ডিউটি, তাই না? এখন এই বিড়িখোর, এই হারামখোর, এই বিড়ি খেয়ে জান্নাত যেতে পারবে? হ্যাঁ, এ তো দুনিয়াতে এর মুখটা মানে পটা পটা গন্ধ করে, জি হ্যাঁ, এই জান্নাতে গিয়েও তো নষ্ট করবে জান্নাতটাকে, তাই না? একদিন একটা জালসায় গেছি, বুঝলেন তো, জালসায় গিয়ে একজন বেকুব নালায়েক বলছে যে আচ্ছা মাওলানা সাহেব, সমস্ত কাজ করতে গেলে ইসলামের বিধান আছে, দোয়া বলে কাজ করতে হয়। আচ্ছা আপনি বলেন তো মাওলানা সাহেব, এটা কি আপনার জানা আছে বিড়ি খেলে কি দোয়া বলতে হয়? আমি বললাম বেকুব নালায়েক, বিড়ি খাওয়ার দোয়া আছে নাকি? বলছে কেন? আমি একদিন শুনছিলাম বিড়ি খাওয়ার একটা দোয়া আছে নাকি। বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। বাহ, তার মানে সব জায়গায় দোয়া আছে, এই বিড়ি খাওয়ার দোয়া লাগিয়ে দিয়েছে, তাই না? সম্মানিত বাপদের আমার, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, দুইটা ভালো কাজ করলে তুমি জান্নাত যেতে পারবে। নাম্বার 1, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। নেক কাজ ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদা জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। তাহলে ভালো কাজ করতে হবে। নাম্বার 1, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা রাখতে হবে, ভালো কাজ করতে হবে। এবার ভালো কাজটা কি আপনাকে বলি। ভালো কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে তিনি কি বললেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে গোলাম, তাহলে তুমি জান্নাত চলে যাবে। আর আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ বলছে এমন তাকে মাথার মধ্যে ব্রেন ওয়াশ করেছে যে শোন, ওই সম্পত্তিটা তুই এইভাবে এমন ছক কষলে তুই ওই সম্পত্তিটা পেয়ে যাবি। বলছে তুই এক কাজ করবি, রাতের বেলাতে ওই সম্পত্তিকে তুই এইভাবে চতুর্দিকে ঘেরাও করে দিবি, তাহলে সম্পদটা তোর হয়ে যাবে, তাই না? আজকে দেখেন মুসলিম জাতি লাঞ্ছিত অপমানিত কেন হবে না? আপনি কোর্টে গিয়ে দেখতে পাবেন 100-র মধ্যে 95% মুসলিম কোর্টে তার মামলা চলছে। কই অন্য ভাইয়ের মামলা তো চলে না, আপনার মামলা চলে কেন? প্রশ্ন করলাম উকিল সাহেব, কোর্টে মামলা চলছে, 100-র মধ্যে 99% মুসলিম কোর্টে তাদের মামলা চলছে। আচ্ছা কোন বিষয়ে মামলা চলছে? আপনারা জানেন একজন মুসলিম আইনজীবী খুব লড়ে মুসলমানদের জন্য, বাড়ি তার মালদা, নাম হচ্ছে মুফাক্কিরুল ইসলাম। আমি একদিন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা স্যার, মুসলমানদের কোর্টে 99% মানে মামলা চলছে কোর্টে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভাইটাল মামলা কি বলেন? বলছে ভাইটাল মামলা হুজুর আপনি শুনবেন, আমার সাথে খুব খাতির ওনার, মাঝে ফাঁকে একটু আইন সংক্রান্ত বিষয় নিয়ে আমি ফোনে আলাপ করি। উনি বলেন আমিও একটা বিপদে পড়েছিলাম সম্পদ নিয়ে, যাক আলহামদুলিল্লাহ উনি আমাকে সাজেশন দিয়েছিলেন। তো বিষয় হলো উনি বলছেন যে সব চাইতে মুসলিমদের মামলা হচ্ছে জমি জায়গা এবং সম্পদ নিয়ে। হ্যাঁ, সম্পদ নিয়ে কি মামলা? বলছে কখনো মামলা দেখতে পাওয়া যায় পিতা 4টি ছেলে, একজন পিতা 4টি ছেলে, 3 জনের নামে সম্পদকে লিখে দেওয়ার পরে একজনের সম্পদকে ফাঁকি মেরে দিয়েছে। আচ্ছা এই নিয়ে কোর্টে মামলা চলছে,
তাই না? সম্মানিত বাপদিরা আমার, তাহলে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। জমি আপনাকে যদি জোর জবরদস্তি করে আপনি কাউরের সম্পত্তি অর্ধ হাত জায়গা দখল করে নেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গলাতে 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। কত তবক? 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। হাদিস কি আপনাকে বলি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم قال من ظلم قيد صبر من الأرض تبكاه من سبي أرض। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال من ظلم قيد صبر من الأرض, কেউ যদি জোর জবরদস্তি করে অপরের অর্ধ হাত জায়গা দখল করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গলাতে 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে যারা অর্ধ হাত জায়গার শাস্তি যদি 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হয়, যারা বিঘা কি বিঘা সম্পত্তি দখল করেছে তাদের গলাতে কত তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে? বলেন। আপনাকে একটা এক্সাম্পল দিই আমি এভাবে, যে আপনি লোহার বাটখারা বোঝেন, কেজি কেজি বাটখারা বোঝেন, 10 কেজি ওজনের বাটখারা 10টা নিবেন। কটা বললাম? 10 কেজি ওজনের লোহার বাটখারা 10টা নিবেন। 10টা নেওয়ার পরে মোটা রশি দিয়ে আপনি মালা তৈরি করবেন। মালা তৈরি করার পরে তাহলে 10 10 100 কেজি, এই 100 কেজি লোহার বাটখারার মালা তৈরি করে আপনার গলাতে 10 মিনিট রাখতে পারবেন? হ্যাঁ, না। কেন রাখতে পারবেন না? আর আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তারের জমির আল কেটে গুষ্টি বিক্রি করে দিয়েছে। এখনই চলেন দেখাবো। আজ থেকে 50 বছর পিছিয়ে এই জগৎটা ছিল একটা স্বর্ণযুগ। কারণ আপনি জমি থেকে ফসল আনতে গেলে গরুর গাড়ি করে ফসল নিয়ে আসতেন, ঠিক কিনা বলেন? আর আজকে সেই জমির আল দিয়ে আপনি হাঁটতে পারেন? হ্যাঁ, তাহলে সে আলটা গেল কোথায়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال من ظلم كيد صبر من الأرض تبكاه من سبي أرض, কেউ যদি অপরের জোর জবরদস্তি করে অর্ধেক হাত জায়গা দখল করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলাতে 7 তবক জমিনকে ঝুলিয়ে দেবেন। আল্লাহ রাসূল বললেন তাহলে অর্ধেক হাত জায়গার শাস্তি যদি 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে যারা বিঘা কি বিঘা সম্পত্তি দখল করেছে তাদের গলাতে কত তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে আপনি বলেন? আজকে সম্পদ নিয়ে এত মারামারি, জানেন? ভাই ভাইকে সম্পদের জন্য হত্যা করছে, মাথায় লাঠি মারছে, কুড়াল চালাচ্ছে। কবি কি বলছে জানেন? হায় রে মুমিন ভাইয়া, অবুঝয়ে থাকবি কতকাল, অবুঝয়ে থাকবি কতকাল, বায়ে বায়ে মারামারি কেন করো আব্দুল বারি, এক কাটা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে, এক কাটা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে, মুমিন ভাইয়া অবুঝয়ে থাকবি কতকাল, অবুঝয়ে থাকবি কতকাল। আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, এমনি করে ভাঙবে রে তোর, এমনি করে ভাঙবে রে তোর বুকেরি পঞ্জর রে মুমিন ভাইয়া, অবুঝয়ে থাকবি কতকাল, হায় রে মুমিন ভাইয়া অবুঝয়ে থাকবি কতকাল। সম্মানিত বাপদিরা আমার,
কোরআন এবং সুন্নাহর আলোতে বর্তমানকে প্রেক্ষাপট নিয়ে আপনাকে একটা জিনিস বোঝাতে চাই, অপরের সম্পদকে দখল করে কখনো জান্নাত যাওয়া যায় না। জান্নাত যেতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, আপনাকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এই আয়াতটাকে কেন্দ্র করে আমি এই বিষয়বস্তুটাকে সেটিং করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই আয়াতকে নিয়ে আপনাদেরকে তাফসীর করছি যে জান্নাত যেতে গেলে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, তাহলে আপনি জান্নাতের উত্তম মর্যাদা জান্নাতুল ফিরদৌস আপনি যেতে পারবেন। আপনাকে ওরা বোঝাতে চাই, আপনার নাম আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুর রহিম, আব্দুর রহমান, আপনি জান্নাত যেতে পারবেন। আপনি নামে মুসলিম, তাই না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে শাহাদা পাঠ করেছে সে একদিন জান্নাত যাবে। আলেম উলামারা এই হাদিসটা বলে, আর আপনি বলেন যে আমি সালাত আদায় করি না, আমি ঘুষ খাই, আমি জান্নাত যাব, তাই না? হাদিসটা এমনটা নয়। কলেমা পড়লেই যে জান্নাত যাবেন কথাটা ঠিক, কিন্তু আপনাকে মুসলমান হতে হবে। জি, মুসলমান হতে হবে, কোরআন সুন্নাহর প্রতি অটল থাকতে হবে, আল্লাহকে বিশ্বাস স্থাপন রাখতে হবে। জি, এরপরে আপনি কিন্তু জান্নাত যেতে পারবেন। কেমন? সর্বশেষ জান্নাতি ব্যক্তি যিনি হবেন, এ বিষয়ে একটা হাদিসের উদাহরণ আপনাকে দিই। ফ্যানের হাওয়াটা আসছে না, একটু করে সরেন। সর্বশেষ ব্যক্তি কিভাবে জান্নাতে যাবে আপনি দেখবেন। হাদিসটা আপনাকে শোনায়, হাদিসটা লম্বা চওড়া, আমি আপনাকে বাংলায় ব্যাখ্যা করি। সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন সর্বশেষ জান্নাতীকে, ও সর্বশেষ জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সর্বশেষ জাহান্নামী কি করে জান্নাতে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ জাহান্নামীকে বলবেন, ও জাহান্নামী, আর তোমাকে জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ এই কথা বলেননি যে তোমাকে আমি জান্নাতে দিয়ে দেব। সর্বশেষ জাহান্নামী তিনি চিৎকার করে বললেন, রব্বি আরিনি, হে আমার রব, আপনি যে আমাকে জান্নাতে থাকা লাগবে না আপনি বলেছেন, এটা খুব সুন্দর কথা। বিকট আকারে চিৎকার করে তিনি বললেন, আল্লাহ, আমি জাহান্নামে দীর্ঘদিন পুড়ে পুড়ে গোটা শরীরটা কয়লা তৈরি হয়ে গেল। রব্বুল আলামিন, আমাকে জাহান্নামে আর রাখা হবে না আমি জানি, কিন্তু আমাকে জাহান্নাম থেকে বাইরে করে জান্নাতের দরজার দিকে আমাকে রাখা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আচ্ছা তোমার কি এই কথাটাই শেষ? আর কিছু তোমার লাগবে না তো? আর কিছু বলবে না তো তুমি? বলো না আল্লাহ। বলে তাহলে এখনই তুমি সিগনেচার করো এই খাতার উপরে। বলে ঠিক আছে আল্লাহ, আমার আর কিছু লাগবে না। এখন সেই ব্যক্তিটাকে জান্নাতের দরজার বেশ অনেকটা দূরে তাকে রাখা হলো। আবার চিৎকার করে বলছেন, রব্বি আরিনি, হে আমার রব আল্লাহ, কতদিন না জানি জাহান্নামে পড়েছি, জাহান্নামে পুড়ে পুড়ে আমার শরীরের রং হয়ে গেল কালো। আল্লাহ, আমাকে ওই জান্নাতের দরজার গোড়াতে যেতে দাও। আল্লাহ বললেন, এই তুমি এখনই বললে জান্নাতে যাবো না, এখন জান্নাতের দরজায় যেতে চাইছো? আসলে কিছু মানুষের স্বভাব আছে, খেতে চাইলে বসতে চায়, আর বসতে চাইলে বলে শোয়াটা নিবে না। দেখছেন, খেতে পাচ্ছিল না, তাকে খাবার দেওয়া হলো, আর বলছো শোয়াটা নিবেন না। জি, এরকম মানুষ আছে। তো ঠিক সেম এমনটি বিষয়। আল্লাহ বললেন, আচ্ছা তুমি কি আর কি চাও? আর কিছু বলতে চাও তুমি? বলো না আল্লাহ, আমার জান্নাতের দরজার গোড়াতে রেখে দিলেই হবে। আচ্ছা আপনাকে একটা এক্সাম্পল দিই। এই গরমের উত্তপ্ত মৌসুমে আপনার গোটা সর্বশরীর ঘেমে গেছে, আর যদি এয়ার কন্ডিশন কোন রুম, এসি রুমের দরজা জানালার সামনে আপনাকে বসিয়ে দিই, আর জানালার যদি একটু ফাঁক থাকে সামান্য, আর সেইখান থেকে যদি ঠান্ডা সুশীতল হাওয়া আপনার শরীরকে যদি স্পর্শ করে, আর বলে আহ কি মজা, যদি ওই রুমের ভেতরে ঢুকতে পারতাম না জানি কত মজা হতো, তাই না?
আপনার মনটা এমন হবে কিনা? সর্বশেষ জাহান্নামী ব্যক্তি ঠিক এমনটা অনুভব করছে। আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে কি জাহান্নামে ঢুকতে দিবেন না? আমাকে কি জান্নাতে ঢুকতে দিবেন না? আল্লাহ জাহান্নামে পুড়ে পুড়ে আমার সমস্ত শরীরটা কয়লা তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন, গোলাম তোমার কি আর চাওয়া পাওয়া আছে বলো। গোলাম তখন বলল, আল্লাহ আমাকে জান্নাতে ঢুকতে দিলে আমি আর কিছু চাই না। আল্লাহ কি বলবে জানেন? আল্লাহ বলবেন, গোলাম আমি তোমাকে শুধু জান্নাতে ঢুকতে দিব না, শুধু জান্নাতে নয়, তোমাকে জান্নাতের মধ্যে এত বড় একটা গৃহ নির্মাণ করে দেব, যেই গৃহটা 70টা পৃথিবীকে এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় জান্নাতের মধ্যে একটা গৃহ নির্মাণ করে দেব। আল্লাহু আকবার। আমি আপনাকে বলতে চাই, আচ্ছা এই পৃথিবীটা যত বড়, এই 70টা পৃথিবী এক জায়গায় করে যদি জান্নাতে সর্বশেষ জাহান্নামীর ঘর তৈরি করে দেওয়া হয়, তো পৃথিবীর জায়গা শর্ট পড়ে যাবে না? শর্ট পড়বে কি না? একজন আপনার ব্যক্তি যে ইসলামকে অবমাননা করে, নাস্তিক ব্যক্তি যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ পৃথিবীতে নাই, পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা একটা প্রকৃতি। এখন সে বলছে অসম্ভব, এমনি তো পৃথিবীটা এত বড়, তারপরে 70টা পৃথিবী আল্লাহ পাবে কোথায়? জায়গাকে তৈরি করছে নাকি? আল্লাহ কি পারেন না? আল্লাহ সবই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি বলেন কুন তো হো যা, ফায়াকুন হো যাতা হ্যায়, সাথে সাথে সব তৈরি হয়ে যাবে। এরপর নাস্তিক ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য একটা বিষয় যথেষ্ট, সেটা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, চাঁদকে সৃষ্টি করেছেন, তারাকে সৃষ্টি করেছেন। আমরা যখন মাগরিবের সালাত আদায় করার পরে আকাশের দিকে তাকাই, আকাশের দিকে সর্বপ্রথম একটা তারা দেখতে পাই। এই তারাটা বিজ্ঞান গবেষণা করেছে, এই তারাটার দূরত্ব হচ্ছে 1 লক্ষ ইংস্ট্রান কিলোমিটার ইউনিট। 1 লক্ষ ইংস্ট্রান কিলোমিটার ইউনিট জমিন থেকে নিয়ে এই তারার দূরত্বটা আছে। আচ্ছা 1 লক্ষ ইংস্ট্রান কিলোমিটার ইউনিট মানে কত জানেন? 15,020 মাইল কিলোমিটার দূরে জমিন থেকে নিয়ে ওই তারাটা আছে আকাশে। আচ্ছা এবার বলেন, এই 15,020 মাইল কিলোমিটার দূরে সর্বপ্রথম যে তারাটা দেখতে পাওয়া যায় আকাশে, এই জমিন থেকে নিয়ে ওই ছোট্ট তারা পর্যন্ত যে ফাঁকা স্তর পড়ে আছে, এই স্তরের মালিক কে? জিল্লায় বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ফাঁকা স্তরের মালিক হন, তাহলে 70টা পৃথিবীকে এক জায়গায় করে তিনি জান্নাতে ঘর বানাতে পারবেন না? অবশ্যই তিনি পারবেন। সম্মানিত বাপদের আমার, চাঁদ যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন যিনি আল্লাহ। নাসা বিজ্ঞানী যখন নীল আর্মস্ট্রংকে চাঁদে পাঠালো, চাঁদে গিয়ে যখন 1 পা রাখলো, রাখার পরে চাঁদের মধ্যে যা ঐতিহ্য দেখতে পেল, তিনি গড গড বলে চিৎকার করলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবই করতে পারেন। এই পৃথিবীর একচ্ছত্র মালিকানা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি বলেন, তাহলে আল্লাহ কেন পারবে না? সম্মানিত বাপদের আমার, আমি যে আয়াতটিকে নিয়ে তাফসীর করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আমি জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। এরপর আপনাকে বলতে চাই, জান্নাত যেতে গেলে কয়েকটা টিপস আপনাকে আজকে বলে যাব। সেটা হলো এই নাম্বার 1, মানুষকে ভালোবাসতে হবে। বিশ্বনবী বলেন হুব্বুন নাস
মানুষকে ভালোবাসতে হবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে তাহলে দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে তাহলে আসমানের সমস্ত ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে জিবরিল আমিন ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে। এই যে আপনারা উঠছেন কেন? আমার আলোচনাকে ভালো লাগছে না? আমি কি নেমে যাব নাকি? আমার আলোচনা আপনাদের যাদের ভালো লাগছে হাত তোলেন তো দেখি। নেমে যাব? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। তাহলে হাত নামান। আলোচনা চলতে চলতে মানুষ যদি ওঠে খুব খারাপ লাগে এটা। কারণ আমি আলোচনা রাখতে রাখতে মানুষ যদি খামাখায় ওঠে তাহলে টপিক থেকে আলাদা দিকে চলে যায়। আমি হয়তো ভাবলাম যে মানুষ বুঝতে পারছে না। দেখেন একটা জিনিস বলি, আলোচনা যদি একভাবে শ্রবণ না করেন তাহলে দেখতে পাওয়া যায় আপনি আলোচনার টপিক হারিয়ে ফেলবেন এবং আপনার কোনো কাজে আসবে না। কেমন আপনাকে বলি, ধরেন আপনি বন্দে ভারত এক্সপ্রেসে আছেন কিংবা দুরন্ত এক্সপ্রেসের আপনি যাত্রী, আপনি আসছেন এক্সপ্রেসে, এমন রাত 1টা-1:30 বাজে আর আপনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, এখন একজন হকার এসে বলছে এই রুটি তরকারি 50 টাকা, রুটি তরকারি 50 টাকা। এখন আপনাকে হয়তো 3টে কি 5টা রুটি দিবে, হ্যাঁ, কি 5-10 50। রাত 1টা-1:30টার দিকে আপনার ঘুমটা এতই বেড়ে গেছে যে আপনি এবার ঢলছেন আর আপনি শুনছেন যে রুটি তরকারি 50 টাকা। হকার বলছে আর আপনি বা হকার এটা বলছে যে তরকারি রুটি 50 টাকা, 5টা তরকারি রুটি 50 টাকা। আপনি এইভাবে ঘুমাচ্ছেন। এখন ঘুমাতে ঘুমাতে আপনি শুনলেন যে সরকারি রুটি। এখন প্যাসেঞ্জার ভাবছে, যাত্রী ভাবছে, যাক মাশাআল্লাহ খুব ভালো, পকেটে তো পয়সা কম, কিন্তু এখন যে সরকার আমাদের জন্য রুটি পাঠিয়েছে, যাক একটু খাওয়া। হকার সাহেব শোনেন, এখন সে খেতে খেতে 5টা রুটি কেন, সে কয়েকটা রুটি খেয়ে ফেললো, 10-15টা রুটি খাওয়ার পরে এইবারে হয় হকার সাহেব চলে যাবে। তো বললেন কয় আমার পয়সাটা আপনি দেন। কেন? আমি যে শুনলাম আপনি বললেন সরকারি রুটি। বলছে না আমি এটা বলি না, আপনি বললেন সরকারি রুটি। না আমি এটা বলিনি, আপনার বুঝতে ভুল হয়েছে। আমি বলেছি তরকারি রুটি 5টা 50 টাকা। আপনি ঘুমাচ্ছিলেন বিদায় আপনি শুনেছেন যে সরকারি রুটি। জি না, আপনি আলোচনা সঠিকভাবে শ্রবণ করলে তাহলে আপনি তরকারি রুটি বুঝবেন। আর যদি আলোচনা সঠিকভাবে শ্রবণ না করেন তো ওই যে প্যাসেঞ্জার আর হকারের মতো কাণ্ড কারখানা হবে, সরকারি রুটি হয়ে যাবে, তাই না? তাহলে 1 নম্বর পয়েন্ট বিশ্বনবী বলেন হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে জিবরিল ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবে তাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। ঠিক না বলেন? লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ যাকে ভালোবাসবে তাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে। চিৎকার করে বলেন। খামার পাড়ার মানুষের ব্যাটারির কোনো জোর নাই, সেল বসে গেছে নাকি? সুদূর উত্তর 24 পরগনা থেকে আমি ফিরোজ্জামান তাহেরি এসে এত হুঙ্কার দিচ্ছি মোদি সরকারের বাপের ভয় লেগে যাবে, আর খামার পাড়ার মানুষ চুপচাপ বসে আছে। এই জাতি মার খামার থেকে খাবে। আচ্ছা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসবেন তাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? জান্নাত কে কে যেতে চান? লিল্লাহি তাকবীর। হয় না, আরো জোরে বলতে হবে। একেবারে অমিত শাহ অফিস পর্যন্ত পাঠিয়ে দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ, মানে মাঝে মাঝে ব্যাটারি একটু চার্জ দিতে হবে। চার্জ দিলে তবে আবার লাইন সার্ভিসটা ভালো দিতে পারবে। ঠিক। হ্যাঁ, তো বিশ্বনবী বলেন হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মানুষ
যদি মানুষকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধ হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসলে আপনাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। এক নম্বর পয়েন্ট হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে। হুব্বুন নাস, আপনি মানুষকে কেমন ভালোবাসেন? একজন মানুষ বিপদে পড়লে আপনি সেই চেষ্টা করেন, তাই না? খামারপাড়া থেকে আপনি লালগোলা স্টেশন যাবেন, আপনি ভাগীরথী এক্সপ্রেস ধরবো বলে আপনি যাবেন, আপনি কোনো টোটোতে চাপলেন, হ্যাঁ, খামারপাড়া থেকে লালগোলা স্টেশন পর্যন্ত খুব জোর হার্ডলি একজন প্যাসেঞ্জারের ভাড়া হয়তো 100 টাকা হতে পারে। রাস্তাটা অনেকটা দূরত্ব, তো আমি এলাম 4 চাকাতে, বুঝতে পেরেছি। তো বিষয় হলো আপনি চাপলেন, চাপার পর স্টেশন গিয়ে আপনি ড্রাইভারকে বললেন, ড্রাইভার সাহেব আপনি এই 200 টাকাটা রেখে দেন। ড্রাইভার সাহেব বলছে যে আপনি 100 টাকা দিবেন আমাকে, 100 টাকা ভাড়া কথা হয়েছে, আপনি 200 টাকা দিচ্ছেন, তো না আপনি এটা রেখে দেন। বলছে কেন? বলছে এটা আপনাকে খুশি করে দিলাম, আপনি এত কষ্ট করে খামারপাড়া থেকে লালগোলা পর্যন্ত নিয়ে এলেন। ড্রাইভার সাহেব বলছে যে আজকে 30 বছর ধরে আমি এই লাইনে আছি। প্রথম ছিল পায়ের টলি, পায়ে চালাতাম টলি, তারপরে উঠলো মোটরের টলি, তারপরে এলো টোটো। তো 30 বছর ধরে আমি এই টোটো, টলি, হ্যাঁ, পায়ে হেঁটে আমি প্যাসেঞ্জার বহন করেছি দূর থেকে দূরান্ত। কখনো দেখি নাই আপনার মতো প্যাসেঞ্জার নির্দিষ্ট ভাড়া না দিয়ে আরো ডবল ভাড়া দিয়েছে। আচ্ছা, এরকম লোক দেখতে পাওয়া যায়? নির্দিষ্ট ভাড়া বাদ দিয়ে আরো এক্সট্রা ভাড়া দিবে। তো টোটো ড্রাইভার এত খুশি হয়েছে যে যার কল্পনা করা যায় না। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী বলেন, হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। একজন মানুষ যদি মানুষকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম আমি একে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিব না। তাহলে টিপস নাম্বার 1 যে হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে জান্নাত যাওয়া যায়। এইবার নাম্বার 2 চলে আসেন, সেটা হলো এই যে হুব্বুস সামাইল কুরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি জান্নাত যেতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে বলতে চাই, এই প্যান্ডেলের তলাতে যতগুলো মানুষ বসে আছেন সবাই কি কোরআন আপনারা জানেন? না। কেন জানেন না? আপনি কেন কোরআন জানেন না? কিসের জন্য জানেন না? আপনাকে যদি প্রশ্ন করি তো আপনি বলবে যে মৌলানা সাহেব পিতামাতা গরিব ছিল, তার জন্য কোরআন শিখতে পারেনি। আচ্ছা, মসজিদে ইমাম সাহেব রেখেছেন, নাম শুনলাম জাকারিয়া সাহেব, মাশাআল্লাহ খুব ভালো। ইনি যখন মক্তবে আরবি পড়ান ছেলেগুলো ঠিকভাবে আমার মনে হয় আসে না। গোটা ভারতবর্ষে যতগুলো মক্তব আছে, মক্তব বিলুপ্ত হতে চলেছে। ছাত্ররা কোরআন পড়তে যায় না। ভিখারি বিদ্যা শিখে কোনো লাভ নাই। আর এটা ভিখারি বিদ্যা, কোরআন শেখাবেন আপনি? জি, কোরআন কত বড় জিনিস জানেন? কোরআন এমন একটা কিতাব আপনার ক্যান্সার রোগ ভালো করে দিতে পারে। কোরআন এমন একটা বিধান, একজন জিরো হয় কেউ যদি কোরআনের কাছে আসে তাকে হিরো হয় ঘরে পাঠাবে, 100% গ্যারান্টি রয়েছে। আপনারা মানেন কি মানেন না বলেন? এর নাম হচ্ছে কোরআন। তাই বিশ্বনবী বলেন, হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি আপনি ভালোবাসেন, ভালোবাসা হবে কাকে? কাকে? আল্লাহকে। তাহলে কোরআন কে পাঠিয়েছেন? আল্লাহ। কোরআনের লেখক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে কোরআনকে তিনি পাঠিয়েছেন কাদের জন্য? এই হতভাগা আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি শুধু লাউহে মাহফুজ থেকে পাঠাই নাই, এটা মানুষের হেদায়েতের জন্য কিতাব। আল্লাহ বলেন ওই তো কোরআনুল কারীমের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মানুষের হেদায়েতের জন্য কিতাব। তাহলে এমন কিতাব আল্লাহ পাঠালেন, আর যে আল্লাহ কিতাব পাঠিয়েছেন সেই কিতাবকে যদি আপনি পড়েন তাহলে ভালোবাসা হবে আল্লাহকে, আর আল্লাহকে ভালোবাসা হলে আপনাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। কিন্তু হতভাগা মুসলমান কোরআন পড়ে না। আমরা একটা ফতোয়া শিখেছি কি জানেন? ফতোয়া শিখেছি এই যে কোরআন পড়বে হাফেজ আর আলেমেরা, আমরা কেন কোরআন পড়বো? কোরআন পড়া হবে মাদ্রাসাতে। আরে ঠিক কিনা বলেন? কোরআন পড়বে আলেম আর হাফেজেতে, আমরা কেন কোরআন পড়তে যাবো? খেয়ে দিয়ে কাজ নাই, এত টাফ শব্দ আরবি শব্দ মাথায় ঢোকে না, আর মা বাপের খেয়ে দিয়ে কাজ নাই, সকালবেলাতে জাকারিয়া সাহেবের কাছে মসজিদে পড়তে পাঠাচ্ছে। আচ্ছা, খেয়ে দিয়ে কাজ নাই আপনি বলছেন, তাই না? আপনার ছেলেকে ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, প্রফেসর বানাচ্ছেন, তাই না? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি যে ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, সায়েন্টিস্ট বানিয়েছেন, কিন্তু আপনি যখনই মারা গেছেন আপনার ছেলের দ্বারাতে জানাজা সালাত পড়ানোর ক্ষমতা নেই। আচ্ছা কি নাই বলেন? হ্যাঁ, তখন এবার জাকারিয়া সাহেবকে ডেকে, জাকারিয়া সাহেব আসেন আমার পিতার জানাজা সালাতটা পড়ান। তাহলে ছেলেকে কি মানুষ তৈরি করেন আপনি? তাহলে ভিখারি বিদ্যা দিয়ে জানাজার সালাত পড়াতে পারে, তাই না? আর লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই ছেলে আপনার জন্য দোয়াও করতে পারে না, দাঁড়িয়ে পেশাব ফেলে। সম্মানিত বাপদিরা আমার, আমি আপনাকে বলতে চাই, কোরআন এমন একটা বিধান যে বিধানকে আপনি পড়লে এই কোরআন আপনাকে জান্নাত নিয়ে যাবে, 100% গ্যারান্টি রয়েছে। এই কোরআনকে বড় বড় মনীষীরা যারা পড়েছে তারা কোরআনের মানে সহকারে বুঝে বুঝে তারা নিজেকে পরিবর্তনের আওতায় এসেছে। এশিয়া মহাদেশের মধ্যে একজন একটি বুদ্ধ ছিল, তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ কলেমা পড়ে মুসলমান হয়েছে এই কোরআনের কাছে এসে। আমি এই আলোচনাটা সামান্য আপনাকে বলি, বুঝতে পারবেন। এশিয়া মহাদেশের মধ্যে একজন বুদ্ধ আছেন, এখনো বেঁচে, তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। হ্যাঁ, তার একটি ছাত্র নাম হচ্ছে আনন্দজি, স্বামী আনন্দজি। বুদ্ধ ধর্মাবলম্বী যারা, বুদ্ধ ধর্ম বোঝেন আপনারা? বুদ্ধ ধর্ম দেখবেন গোপ দাড়ি কিছু নাই, মাথায় টুপি পড়া, দেখলে হয়তো মুসলিমের মতো লাগে, তাই না? এই বুদ্ধ ধর্মের মধ্যে স্বামী উপাধি পেতে গেলে তাকে 25 থেকে 28 বছর তাকে সাধনা করতে হয়। এখন আনন্দজি 28 বছর ধরে সাধনা করেছে। এই সাধনা করার পরে, সাধনা কি, নিরামিষ বা আমিষ কোনো জিনিস খাওয়া যাবে না, পানি জাতীয় জিনিস তাকে খেতে হবে, হয়তো দুধ খাবে, কিংবা আপনার হয়তো মধু খাবে, বা এরকম জিনিস তারা খায়। তো সে স্বামী উপাধি নিতে গেলে বুদ্ধ ধর্মে নিরামিষ আমিষ কিছু তারা খেতে পারবে না। এই 28 বছর ধরে তপস্যা করার পরে যখন স্বামী আনন্দজি যখন গৌতম বুদ্ধর কাছে গেলেন, গৌতম বুদ্ধর কাছে গিয়ে বলছেন, স্বামীজি আমি 28 বছর ধরে আমি এই ধর্ম করেছি, সাধনা করার জন্য আমি করেছি, আমি পালন করেছি, ধ্যানে ছিলাম, হ্যাঁ আমি আমল করেছি, আমাকে স্বামী উপাধি দেওয়া হোক। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় বুদ্ধ গৌতম বুদ্ধ বললেন, তোমাকে আমি স্বামী উপাধি দেব, কিন্তু তোমাকে সর্বপ্রথম 1 গ্লাস মদ্যপান করতে হবে। আনন্দজি বললেন, লা আদুকুল হারামা আবাদা, যে জিনিসটা পান করলে মানুষের ব্রেন মস্তিষ্কটা উল্টা দিকে ঘোরে, সেই জিনিস আমি পান করতে পারবো না। বুদ্ধজি বললেন, পান না করলে স্বামী উপাধিও তুমি পাবা না। এখন অবশেষে আনন্দজি 1 গ্লাস মদ্য পান করলে 28 বছরে তার শরীর হয়ে গেছে হালকা রোগা পাতলা। মদ্যপান করার পর সাথে সাথেই জমিনে যেন বেহুশ হয়ে পড়ে গেলেন। যেমনি বেহুশ হয়ে পড়ে গেলেন, তার
1 ঘন্টা পরে যখন তিনি উঠলেন, ওঠার পরে তাকে স্বামী উপাধি দেওয়া হলো স্বামী আনন্দজি। আলোচনাটা ভালো করে শুনেন, বুঝতে পারবেন কোরআন কেমন জিনিস আপনাকে বোঝায়। বিশ্বনবী বলেন হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। তো স্বামী আনন্দজি তিনি স্বামী উপাধি পেলেন। এবার তার কাজ কি? তার কাজ হলো এটাই, মানুষকে আন্দাজ এবং অনুমান করে মানুষকে তিনি কথা বলেন। কারণ বুদ্ধ ধর্মের গুরু স্বামী আনন্দজি, একজন বিজনেসম্যান এলেন স্বামী আনন্দজির কাছে। বিজনেসম্যানের এসে বললেন স্বামী আনন্দজিকে, আচ্ছা স্বামীজি, আমি কয়েক বছর ধরে ব্যবসা করছি, কিন্তু ব্যবসায় আমি সেরকম প্রফিট করতে পারছি না, আপনি আমাকে আশীর্বাদ দিয়ে দিন। স্বামী আনন্দজি কিভাবে আশীর্বাদ দিল জানেন? এদিকে আসেন, সামনে ডাকলেন তাকে, ডাকার পরে এইভাবে পাটাকে তুলে মাথাতে বুলিয়ে দিলেন আর বলেন, যাও বৎস যাও, তুমি ব্যবসায় উন্নতি করতে পারবে। আচ্ছা, এটা কোন ধর্ম হলো নাকি? যে ধর্ম মাথার উপরে পা তুলে আশীর্বাদ দেয়, নাউজুবিল্লাহি মিন জালিক। এরপর আরো একজন বড় কোটিপতি শিল্পপতি স্বামী আনন্দজির কাছে যে বললেন, স্বামী আনন্দজি, আবার 3-3টে কন্যা সন্তান, আমার পুত্র সন্তান নাই, অতএব আপনি এমন আশীর্বাদ দেন যাতে করে পুত্র সন্তান যেন আমার হয়। আবার সেই একই আশীর্বাদ তিনি দিলেন, একেবারে 10 লক্ষ টাকা দক্ষিণা নিয়ে নিলেন স্বামী আনন্দজি। আপনি এখনই ইউটিউবে সার্চ করেন, দেখতে পাবেন স্বামী আনন্দজি। তো এই স্বামী আনন্দজি, জাপান সরকার স্বামী আনন্দজিকে একটা গিফট দিলেন, তাকে সুন্দর একটা মানে প্রাইজ দিলেন। কি জানেন? যে স্বামী আনন্দজি জাপান এয়ারপোর্টে যখনই চাপবে, ভিআইপি স্পেশাল প্লেন, তার ছাড়ার টাইম 12:30। এই 12:30টার পরেও যদি স্বামী আনন্দজি ভিআইপি প্লেনে না আসে, সেই প্লেন 12টা কেন 3টায় ছাড়তে আমরা দ্বিধাবোধ করবো না। অতএব স্বামী আনন্দজি যতক্ষণ পর্যন্ত না আসবে। সম্মানিত বাপদিরা আমার, স্বামী আনন্দজি এত বড় বড় অফার, এত কিছু পার পরেও যাকে বুদ্ধ ধর্মে সকলে তা খোদা বলে মানতে লাগলো। এরপর স্বামী আনন্দজির কাছে যে শিল্পপতি এসে বললেন যে তোমার পুত্র সন্তান হবে, 10 লক্ষ টাকা দক্ষিণা নিলেন স্বামী আনন্দজি। তার কিছুদিন পরে ওই শিল্পপতিটা মারা গেল, ফুটে গেল। তার একটি বড় মেয়ে এসে বললেন, স্বামীজি আপনি কেমন আশীর্বাদ দিলেন যে আমার পিতা তো মারা গেছে, পুত্র সন্তান হওয়া তো দূরের কথা। বুদ্ধ বললেন, স্বামী আনন্দজি বললেন, আরে খেপি, আর পুনর্জন্ম যখন হবে তখন তোমার পিতার পুত্র সন্তান হবে। নাউজুবিল্লাহি মিন যালিক পড়ে পুনর্জন্ম বিশ্বাস করেন আপনারা? না। তো এইভাবে স্বামী আনন্দজি সে আন্দাজ অনুমান করে মানুষকে কথা বলতেন। একদিন তার ব্রেন মস্তিষ্কটাকে খুললো, আর সে ভাবলো যে দেখি মানুষকে আন্দাজ অনুমান করে আমি কথা বলছি ঠিকই, কিন্তু আমার কথা হয়তো অনেক ক্ষেত্রে ঠিক হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে বেঠিক। কি করা যায়? এখান থেকে একটা আমাকে সাজেশন বাইর করতে হবে। তিনি একজন আলেমের কাছে গিয়ে সুপরামর্শ নিলেন। কি বলছেন? মাওলানা সাহেব, আমি বুদ্ধ ধর্মের মানে আমি একজন গুরু, বুদ্ধ ধর্মের আমি একজন স্বামীজি, মানুষ আমার কাছে আশীর্বাদ নেয়, এখন আমি আন্দাজ অনুমান করে কথা বলি, এখন এ থেকে বেরোনোর উপায় কি? স্বামী আনন্দজিকে বললেন, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো আন্দাজ অনুমান করে কথা বলা যাবে না। কোন নবী ও রাসূল যদি আন্দাজ অনুমান করে কথা বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীর ডান হাতটাকে টিপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে ছেড়ে দিতাম। এটা কোরআনের কথা। সম্মানিত বাপজিরা আমার, স্বামী আনন্দজি তিনি ভাবলেন, তাহলে আমি কি করব? আমি আন্দাজ অনুমান করে কথা বলবো না, আমি প্রকৃতপক্ষে মানুষ হতে চাই। আলেম বললেন, প্রকৃতপক্ষে যদি মানুষ হতে চাও তাহলে তোমাকে কোরআনের ছায়াতলে আসতে হবে। বলে কোরআনকে কিভাবে পড়তে হবে? বলে ওযু করে আসেন, ওযু করে এসে কোরআনকে সুন্দরভাবে মাকরাজ সহকারে, তাকতি সহ, গ্রামার সহকারে, তাসবিহ সহকারে কোরআন পড়লেন। কোরআন পড়ার পরে
যখন তিনি বললেন, স্বামী আনন্দজি কোরআন যখনই ধরলেন, ধরার পরে যখন সর্বপ্রথম শব্দ পড়লেন, চোখ দিয়ে স্বামী আনন্দজির ঝরঝর করে পানি পড়ছে আর বলছে, পৃথিবীতে এমন কোন পুস্তক নাই যে পুস্তক পড়তে গেলে আগে লেখকের নাম নিয়ে পড়তে হবে, কিন্তু এটা এমন একটা কিতাব, এটা এমন একটা বই যে বই লেখকের নাম নিয়ে পড়তে হয়। আমি লেখকের নাম নিয়ে পড়তে আরম্ভ করলাম। পড়ার পরে তারপরে আমি পৃষ্ঠাতে পড়লাম যে আলিফ লাম মিম। আমি ওস্তাদকে জিজ্ঞাসা করলাম আলিফ লাম মিম মানে কি? ওস্তাদ বললেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। কিন্তু পৃথিবীতে এমন কোন বই নাই যে বইয়ের অর্থ লেখা হয় না, সব অর্থ লেখা হয়, কিন্তু এমন কোরআন, এর অর্থ একমাত্র কোরআনের মালিক জানেন। এরপরে স্বামী আনন্দজি বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আর এটা মানুষের হেদায়েতের জন্য কিতাব। আমি এই কোরআনকে অধ্যয়ন করলাম, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আমি পড়লাম, পড়তে পড়তে যা আমি বুঝলাম, আমার জীবনে পড়তে পড়তে যা ভুল করেছি সমস্ত ভুল যেন ধরা পড়ে গেল। আমি স্বামী আনন্দজি ভাবলাম আমি তাহলে বৌদ্ধ ধর্মের স্বামী, আন্দাজ অনুমান করে কথা বলেছি, আজকে আমার সমস্ত ভুল কোরআনের মধ্যে ধরা পড়ে গেল। কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে আছে অর্থনীতি, কোরআনের মধ্যে আছে রাজনীতি, কোরআনের মধ্যে আছে সাংসারিক নীতি, সব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সবই খুলে খুলে তিনি বর্ণনা করলেন, কিছুই বাকি থাকলো না। স্বামী আনন্দজি তিনি বললেন, ওস্তাদজি আলেম সাহেব আমি আর থাকতে পারলাম না। তিনি শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বললাম আপনাকে, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের কাছে কেউ যদি জিরো হয়ে আসে সে হিরো হয়ে ঘরে ফিরবে, 100% গ্যারান্টি রয়েছে। আমি বললাম না? তাহলে এশিয়া মহাদেশের মধ্যে নাম করা বুদ্ধ যিনি স্বামী আনন্দজি, কোরআনকে রিসার্চ করে সে কলেমা পড়ে মুসলমান হয়েছে। যেই দিন কলেমা পড়ে মুসলমান হয়েছে স্বামী আনন্দজি, এরপর তার প্রতি অত্যাচারের স্টিমরোলার চালানো হলো। স্বামী আনন্দজির পিঠে গরম উত্তপ্ত পানি দিয়ে তার পিঠটাকে ঝলসে দেওয়া হলো। স্বামী আনন্দজি যেই দিন কলেমা পড়ে মুসলমান হয়েছে তার ডান চোখটাকে সীসা দিয়ে গরম উত্তপ্ত সীসা ঢেলে তার চোখটাকে কানা করে দেওয়া হয়েছে। যেই দিন স্বামী আনন্দজি শাহাদা পাঠ করেছে সেই দিন জাপান সরকার যে বড় গিফট রেখেছিল সেই গিফট থেকে সে সরে গেল। এইভাবে আর তার প্রতি অত্যাচার স্টিমরোলার চালানো হলো। স্বামী আনন্দজি অবশেষে একটা বই লিখলেন, কি জানেন? বইটার নাম হচ্ছে, যে মানুষটা বুদ্ধ ধর্মের খোদা ছিল, এক হি ইনসান कुरान के आकर जो बुद्ध धर्म में खुदा है वो इंसान बन गया। এরকম একটা বই লিখলেন যে एक ही इंसान जो তিনি বইটা লিখলেন যে একজন মানুষ যিনি বুদ্ধ ধর্মের খোদা ছিলেন আজকে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সম্মানিত সুধী, আসলে তার মধ্যে কোরআনের ছোঁয়া লেগেছে। যে কথাটা বলতে চাইছিলাম, বিশ্বনবী বলেন হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি তুমি ভালোবাসো তাহলে ভালোবাসবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসলে আপনাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। কোরআন এমন একটা বিধান। তাহলে দ্বিতীয় টিপস কি পেলাম? কোরআনকে ভালোবাসলে, কোরআনকে পড়লে জান্নাত যাওয়া যায়। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, একটু সরে যাবেন, ফ্যানের হাওয়াটা লাগতে দেবেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমল শিখিয়ে দেন যে আমল আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়।
আল্লাহ রাসূল বললেন যে তুমি কোরআনকে পড়ো ভালোভাবে, ভালোভাবে কোরআনকে পড়ো। বললো আমি তো কোরআন জানি না, কিভাবে পড়বো? বলছে কোরআনের কিছু আয়াত তুমি মুখস্থ করো। বললেন তাহলে কিভাবে মুখস্থ করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটাকে বললেন শোনো, তুমি পড়ো আমিন। সাহাবীটা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত টাফ শব্দের মধ্যে উচ্চারণ হবে না। বিশ্বনবী শেখালেন তাহলে তুমি পড়ো। তিনি বললেন এত টাফ শব্দ মধ্যে উচ্চারণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন জিনিস শিখিয়ে দেন যে জিনিস শেখালে আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন সাহাবী তুমি পড়ো হামিম। বলেন এত টাফ শব্দ আর মুখ দিয়ে উচ্চারণ হবে না। বিষ্ণু বলেন তাহলে তুমি পড়ো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সাহাবীটা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত টাফ শব্দের মুখ দিয়ে উচ্চারণ হবে না। বিষ্ণু বললেন তাহলে তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সাহাবীটা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা আমার জন্য যেন সহজ মনে হয়। আল্লাহ রাসূল বললেন শোনো, এই সূরাতুল ইখলাসকে যদি তুমি মানে সহকারে বুঝে বুঝে পড়ো তাহলে এই সূরা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা ইখলাসকে আপনি পড়েন মানে সহকারে বুঝে বুঝে। এই সূরা ইখলাসকে যদি আপনি পড়েন তারতিল সহিত, এই ইখলাসের দ্বারাতে আপনি জান্নাত যেতে পারবেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আলোচনা শ্রবণ করুন, এখনই লাইন চলে আসবে। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক ম্যান আপনারা যারা আছেন লাইনের ব্যবস্থাটা করেন। তাহলে হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসলে ভালোবাসা হবে কাকে? ছিলেন কাকে? আল্লাহকে। আর আল্লাহকে ভালোবাসলে আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জান্নাত আমরা যেতে চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। এবারে একটা টিপস বলি, দেখবেন ছোট ছোট ছেলেদেরকে সকালবেলাতে মারুতি গাড়িগুলোকে নিয়ে এসে বাড়ির গোড়াতে এসে হরেন মারে, আর ছোট ছোট সোনামণিগুলো ওই গাড়িতে ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে চলে যায় স্কুলে, মুখে কথা বলতে পারে না ভালোভাবে। দেখছেন? বাড়ির গার্জেন ওই গাড়ির মালিককে মাসে 1000 টাকা করে দেয়, আর যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে দেয় আপনার মাস গেলে 2000 টাকা করে, মানে 3000 টাকা চলে গেল, আর ছেলেকে মক্তবে পাঠায় না। কি ফাটা কপাল! জি, কেন পাঠায় না? ওনারা ভেবেছেন যে এই জেনারেল শিক্ষার থেকে আরবি শিক্ষার থেকে জেনারেল শিক্ষার মর্যাদা বেশি, তাই না? ওই কারণে। আচ্ছা, আপনার ছেলে আপনি জেনারেল শিক্ষা শেখান, আমার সমস্যা নেই, কিন্তু আরবিটা শেখাতে হবে, এটা হচ্ছে মাস্ট। কোরআন আপনাকে শেখাতে হবে, কারণ কোরআন হচ্ছে আল্লাহর বিধান। দুনিয়াবি মানুষ রচনা করা কিতাবকে আপনি পড়াতে পারছেন, কিন্তু আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তার কিতাবকে আমাদেরকে পড়াতে হবে না? অবশ্যই পড়াতে হবে। আপনার ছেলে যেতে চায় না, কেন যেতে চায় না? আপনি তাকে পাঠান, ভালোবেসে পাঠান, আদর করে পাঠান। দেখবেন যেই ছেলেটা ছোট, আদর করে মা ঘুম পাড়ালে সে ঘুমাতে চায় না। মা তখন কানের ভেতরে হাত দিয়ে বলে বাবা ঘুমাও। মা বলে কচি ঘুমালো, পাড়া জোড়ালো, বুর্গি এলো দেশে, আর বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এইভাবে ছন্দ পড়ে মা বাচ্চাকে ঘুম পাড়ায় না? আপনি ঠিক এরকম করে ছন্দ পড়ে আপনার ছেলেকে স্কুলে, মসজিদে কিংবা মাদ্রাসায় পাঠান তো, আপনি কি বলবেন? দেখবেন ছেলের অটোমেটিকলি ভালো লাগবে। কি বলবেন আপনি বলবেন এটা, অজু করে আইনা মোর সোনা ময়না, অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ,
ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুই তুলবি আওয়াজ। অজু করে আয়না মোর সোনা ময়না, অজু করে আয়না মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুই তুলবি আওয়াজ। কোরআন পড়া বড় নয় রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া। কোরআন পড়া বড় নয় রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া। হুরুফে হালকি তোকে শেখাবো বই কি, হুরুফে হালকি তোকে শেখাবো বই কি, সহি পড়াটা যায় না কা। অজু করে আয়না মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি শুনে তুই তুলবি আওয়াজ। সম্মানিত বাপরা আমার, পর্দা আসে না গৃহকর্মে ব্যস্ত থাকা মা খালারা আমার, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম বিশ্ব নবী বলেন হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসো। কোরআনকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। তার দ্বিতীয় টিপস বললাম হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসলে জান্নাত যাওয়া যায়। তৃতীয় নম্বর টিপস আপনাকে বলি, সেটা হলো এই যে হুব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আপনি জান্নাত যেতে পারবেন। আপনি রাসূলকে ভালোবাসেন কেমন? আপনি রাসূলকে ভালোবাসেন ওই রকম আল্লাহ রাসূলের বদরের উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে, দান মোবারক শহীদ হয়েছে, আর আপনি কোথায় সুবি বেড়াতে হালুয়া রুটি খাচ্ছেন। আমি প্রশ্ন করলাম বন্ধু, আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছে উহুদের যুদ্ধে 2 হিজরিতে, কোথায় কতদিন পরে আপনি হালুয়া রুটি খাচ্ছেন সুবি বেড়াতে? হ্যাঁ না, আমি হালুয়া রুটি খাবো না। আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গিয়েছিল, আল্লাহ রাসূল শক্ত কোনো জিনিস খেতে পাচ্ছিল না, আল্লাহ রাসূল নরম কিছু জিনিস খাচ্ছিলেন, তার কারণে আমি হালুয়া খাচ্ছি। জি আপনার যুক্তি তো বেশ ভালোই আছে। তাহলে আমি আপনাকে এবার বলি, আপনার কথাটাই মেনে নিলাম, আল্লাহ রাসূলকে আপনি এত ভালোবাসেন, আহা উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ হয়েছে, সুইবরাতে হালুয়া রুটি খাচ্ছেন আপনি। আপনার যুক্তি আমি মেনে নিলাম, তবে আল্লাহ রাসূলকে আরো ভালোবাসা হবে যদি আপনি আপনার কাঁচা দাঁত দুটোকে উপড়ে ভেঙে দিয়ে আপনি হালুয়া রুটি খান। এটা কি করে হয়? আপনি তো মাওলানা নয়, আপনি বদমাইশ মানুষ। কেন? আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছে বলে আপনি দরদে রাসূলের ভালোবাসা দেয় আপনি হালুয়া রুটি খেতে পাচ্ছেন সবই বেড়াতে। আর তাহলে আপনি যে ভালো দাঁতে হালুয়া রুটি খাচ্ছেন, আল্লাহ রাসূলকে ভালো দাঁতে হালুয়া রুটি খেয়েছিল না? তাহলে আপনার দাঁত ভাঙেন না, তা কি করে হয়? গোশ চিবিয়ে খাবো কি করে? আচ্ছা আপনাকে একটা কথা বলি, তাহলে রাসূলের প্রতি এতটা দরদ, এতটা ভালোবাসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে ভালোবাসতে হবে আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবমাননা করলে চলবে না, আল্লাহ রাসূলের সুন্নাহকে মানতে হবে। এমনও মানুষ আছে যারা বিশ্ব নবীকে মানতে গিয়ে তারা অপমান করে। এই কদিন আগে একটা জালসায় গিয়েছিলাম আপনার দীঘাতে জালসা করতে গেলাম, পূর্ব মেদিনীপুর। তো সেখানে জালসা করতে আমি প্রধান বক্তা ছিলাম না, দ্বিতীয় বক্তা ছিলাম আমি। তো একজন ব্যক্তি উঠেই বলছে,
ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আমি বললাম কি বলছেন এটা? বলছে নবী হাজির নাজির আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে। বলে ইয়া নবী কেন আপনি বললেন? জি, ইয়াটা হচ্ছে ইয়া হারফে নিদা, আর এর অর্থ হচ্ছে এই নবী। আপনি নবীকে ভালোবাসেন আর বলেন এই নবী, বলা যাবে? বলা যাবে না। আর এই যে ইয়া নবী সালাম আলাইকা, এটা তো বলাও যাবে না। আপনি কোথায় পেলেন? জি, তাহলে এইভাবে নবীকে ভালোবাসা যায় না। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কোরআন এবং সুন্নাহর আলোতে। বিশ্ব নবী বিবিদেরকে যেভাবে ভালোবেসেছেন সেইভাবে আপনাকে ভালোবাসতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন কে জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলে বিষয়বস্তু এখনই সমাপনী দেব। কেমন ভালোবেসেছিলেন দেখেন। বেলাল ছিলেন মুয়াজ্জিন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বেলাল তিনি মক্কা ছেড়ে তিনি চিরতরে বিদায় নিয়ে নিলেন। বেলালকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলাল বলছে যে আমি যখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহ রসুলের নাম নিব, আল্লাহ রসুল তিনি বেঁচে নাই, আমি কার ইমামতিতে আমি আজান দিব? আমি মুয়াজ্জিন ইকামত দিব। বিশ্বনবী নাই, তিনি মারা গেছে। বেলাল তিনি ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে অনেক দিন পরে বেলাল তিনি এলেন আবার ফিরে মক্কায় ফিরে আসার পরে সবাই বলল যে আল্লাহ রসুলের মুয়াজ্জিন চলে এসেছে। এখন বেলালকে ধরে সবাই আজান দেওয়ার কথা বলল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা বেলাল যখন পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ যারা মুখ দিয়ে উচ্চারণ হয় না, যেমনি মুখ দিয়ে উচ্চারণ করেছে, বেলাল যেন অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন। মক্কার অলিতে গলিতে মানুষরা সকলেই ভাবলো যে আমরা অক্সিজেন পেয়েছি। বিশ্বনবী তিনি ছিলেন ইমাম, বেলাল ছিলেন মুয়াজ্জিন। বিশ্বনবী মারা গেছে, বেলালের আজানের ধ্বনি যখন আমরা শুনতে পেয়েছি, আমরা ভাবলাম আবার বিশ্বনবী তিনি আমাদের ইমামতি করবেন, কিন্তু বিশ্বনবী নাই। বেলাল তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি যেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বাপজিরা আমার, আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। হুব্বুস সামাইল কোরআন, হুব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুলকে ভালোবাসলে ভালোবাসা হবে কাকে আপনি বলেন? কাকে? আল্লাহকে। আর আল্লাহকে ভালোবাসলে আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জান্নাত দিবে। আমরা জান্নাত যেতে চাই কি চাই না? আলোচনা আজকে এটাই চলছে। সর্বশেষ একটা কবির কবিতা বলে আমি আলোচনা সমাপনী দিব। সেটা হলো, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে বলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করি। লিল্লাহে তাকবীর। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হীরা গুহায় নবীর দান, আসমান থেকে নামে আল কুরআন, ভাঙলো সবার ভুল নবীর পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর ওলীদ আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করি। সর্ব টিপস কি বললাম? হুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসলে ভালোবাসা হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত ছাড়া জাহান্নাম দিবে না। অবশেষে সর্বশেষ পড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন প্রভুদামে আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের উচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলে উচ্চ স্বরে এক বাক্যে পড়ি আমিন। জোর হলো না, আবার ব্যাটারি বসে গেছে। আমিন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাওয়া পাওয়াকে কবুল করুন। আমিন। আমি আলোচনা এখানে শেষ করলাম। তবে মানুষের কাছে একটা রাফ মেসেজ আমার বিষয়ে যায়। অনেক মানুষ বলেন, আপনি হ্যান্ডবিল দেখবেন এখানে নাম লেখা আছে ফিরোজ জামান তাহেরি। ফিরোজ জামান তাহেরি মানে অনেকে এটাকে অপব্যাখ্যা করে বলে যে বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরি নাকি। আমি ভণ্ড তাহেরি নয়। আমি নিজে একটা প্রতিষ্ঠানকে বেদাতি প্রতিষ্ঠান হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা ইসলামিয়া চতুষ্পল্লী নগদিপাড়া একটা বেদাতি প্রতিষ্ঠানকে মানুষকে কোরআন সুন্নাত দাওয়া দিয়ে ইসলাহ করে প্রতিষ্ঠানটিকে মাদ্রাসা সালাফিয়া নগদিপাড়া রূপে নিয়ে এসেছি। আমি নিজে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে, আমি নিজে বুখারী পড়াই। ফারিকি প্রতিষ্ঠান, হিফজ বিভাগ, কেরাত বিভাগ, মাওলানা বিভাগ এবং জেনারেল বিভাগ আছে। হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি জেলা, হরিপাল থানার অন্তর্গত নগদিপাড়া গ্রাম। আমি সব বলে দিলাম। তাহলে যে মানুষটা বেদাতি প্রতিষ্ঠানটিকে সহিহ সুন্নাহর আলোতে নিয়ে আসতে পারে, মানুষকে কোরআন সুন্নাত দাওয়া দিয়ে, পাশে কিছু বেদাতি গ্রাম ছিল তারা বলছে ফিরোজ জামান তাহেরিকে কেটে টুকরো টুকরো করে গরুর গোশের মতো পিচ করে ওকে সমুদ্রে ফেলে দিয়ে আসবো। আমি অতটা সোজা নয়। আমি বলতে চাইছি, তো আমি সেই ফিরোজ জামান তাহেরি, আমি কোনো ভণ্ড তাহেরি নয়। আমি আপনাদের শেষ আবেদন করছি এভাবে, এই
বিষয়টা আপনাদের মধ্যে থেকে দূর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ সুমতি দান করুক। শুনুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য